তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শুধুমাত্র একজন অফিসার এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে লিস্ট সংশোধন এবং এই চক্রান্ত করার জন্য এই সমস্ত কাজের থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো শাস্তি বা কিছু নেই। এবং এই নির্দেশ অমান্য করার জন্য আগামীকাল মুখ্য সচিবকে তলব করেছে কমিশন, জাতীয় নির্বাচন কমিশন যাবেন বলে বোঝা যাচ্ছে। মানে এটা কি উদ্যোগ? দেখুন, আমি প্রথমত মনে করি যে নির্বাচন কমিশনের এই আদেশকে অমান্য করার যে সাহস বা দুঃসাহস সেটা দেখিয়েছে আমাদের চিফ সেক্রেটারি সিএস। সেটি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমকানো চমকানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভয়, সেই ভয়ে উনি ব্যবস্থা নিতে পারেননি। তা প্রকারান্তরে নির্বাচন কমিশন যা একটি সাংবিধানিক সংস্থা, সেই সাংবিধানিক সংস্থাকেই এক কথায় চ্যালেঞ্জ দেবে। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, তারা তাদের যে এখতিয়ার ভারতবর্ষের সংবিধান তাদেরকে দিয়েছে, সেই এখতিয়ারের বলের বশবর্তী হয়ে তারা ব্যবস্থা নেবে, সেই বলকে প্রয়োগ করবে। প্রয়োগ তো করা উচিত। নির্বাচন কমিশনের অথরিটি যদি চ্যালেঞ্জের মুখে পড়ে, তাহলে আগামী দিনে একজন ভীত সন্ত্রস্ত ভোটার যে বসিরহাটে বা কোথাও কোচবিহারের দিনহাটাতে উদয়ন গুহর ভয়ে সে কি ভোট দিতে যেতে পারবে? নির্বাচন কমিশনকে তাই আমার মনে হয় কড়া হাতে এই বিষয়টি দেখা উচিত। বারবার কমিশন চিঠি দিয়েছে রাজ্যকে এবং মানে নির্দিষ্টভাবে বলেছে যে এরা কীভাবে কারচুপি করেছে। অস্তিত্বহীন ভোটার যারা, তাদের নাম ঢোকানো হয়েছে, প্রত্যক্ষ এদের যোগাযোগ পাওয়া যায়। আর সেখানে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন যে না, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এদের ট্র্যাক রেকর্ড খুব ভালো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে নাকি বাকি কর্মীদের মনোবল ভেঙে যাবে। দেখুন, করা যায়? মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একমাত্র পারেন যে চোরেদের সমর্থনে সমস্ত কিছু করতে। যারা এই কাজ করেছে, ভোটার লিস্টে কারচুপি করেছে, তারাও তো এক ধরনের চোর। রাজীব কুমারকে যখন কেন্দ্রীয় সংস্থা ধরতে গেছিল, মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নায় বসেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো সিদ্ধহস্ত, চোরেদেরকে কীভাবে বাঁচাতে হবে, অন্যায়কারীদেরকে কীভাবে প্রশ্রয় দিতে হবে, রেপ করলে দুষ্টু ছেলে বলে ইগনোর করতে হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর তার ট্র্যাক রেকর্ড এটা। উনি মানে যারা বলে না যে ক্রমান্বয়ে ভুল করে যায়, সেরকম ক্রমান্বয়ে ভুল করে যাওয়া একজন ব্যক্তি। মেয়ের ধর্ষণ ও খুনের প্রতিবাদে নবান্নের যে অভিযান হয়েছিল, সেখানে লাঠির আঘাতে অভয়ার মার লেগেছিল। এখন অভয়ের বাবা, তিনি এই থানা ওই থানা ঘুরে বেড়াচ্ছেন এবং তাকে ঘোরানো হচ্ছে। একবার বলা হচ্ছে এটা শেক্সপিয়ার সরণি থানা, একবার বলা হচ্ছে নিউ মার্কেট থানা। উনি একটা অভিযোগ দায়ের করতে চাইছেন যে স্ত্রীকে মারা হয়েছে এবং যে অফিসারটা করেছে বা যে কর্মীরা, পুলিশ কর্মীরা করেছে, তাদের বিরুদ্ধে যেটা ব্যবস্থা হয়। দেখুন, আমার যেটা মনে হচ্ছে এটা পুরোটাই তাকে হয়রানি করার জন্য করা হচ্ছে এবং এটা ভারতীয় যে ন্যায় সংহিতা, সেই ন্যায় সংহিতার অবমাননা। কারণ ভারতীয় ন্যায় সংহিতা বলছে আপনি যে কোনো থানায় এফআইআর করতে পারেন, যে কোনো থানায় এফআইআর করা যায়। স্বাভাবিকভাবে যে জায়গায় ঘটনা ঘটেছে সেই লোকালিটিতে গিয়ে এফআইআর করতে হবে এরকম কোনো বিষয় কিন্তু নেই। জিরো এফআইআর করা যায় অন্য কোনো যে কোনো জায়গাতে, কেমনকি আপনি মেলের মাধ্যমে এফআইআর করতে পারেন। কিন্তু আমরা প্রত্যেক বছর দেখি শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল। হ্যাঁ, সেখানে এমনভাবে মারা হলো। না, যেভাবে মারা হয়েছে আমি গিয়ে হসপিটালে দেখেছি তো। ওনাকে যেভাবে মারা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে এবং মাথায় চোট পেয়েছেন, উনি মর্মাহত হয়েছেন। মেয়েকে মেরে ফেলা হয়েছে উনি আমাকে বলেছিলেন যে মেয়েকে মেরে ফেলা হয়েছে, এখন আমাদেরকে মেরে ফেলার চেষ্টা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা, এই রাজ্য সরকারের দ্বারা। তো স্বাভাবিকভাবে আমরা চাইবো তার সুরক্ষা আরও বেশি করে রাজ্য সরকার দেখুক এবং এই পরিবারের যদি কিছু হয় তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে তার ফল কিন্তু ভুগতে হবে। অশোক দিন্দা, আপনাদের বিধায়ক সজল ঘোষ এবং অর্জুন সিং, এদেরকে নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে। যে আরজিকর কাণ্ডের যে বর্ষপূর্তিতে যে মিছিল হয়েছিল, সেখানে পুলিশকে হুমকি এবং কুকথা বলা হয়েছে, এই মর্মে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদের থানায় ডেকে পাঠানো। সে তলব করুক না, আমরা অভ্যস্ত আছি। পশ্চিমবঙ্গ পুলিশ যে তৃণমূল কংগ্রেসেরই একটি এক্সটেন্ডেড পার্ট, তৃণমূল কংগ্রেসেরই তারা ক্যাডার, সেই বিষয়ে আমাদের অন্ততপক্ষে কোনো সন্দেহ নেই। আর তৃণমূল ক্যাডারদের কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা বিজেপি কর্মীদের ভালো করে জানা আছে। অশোক দিন্দা হোক, সজল হোক বা অর্জুন সিং হোক, এই তিনজনেই জানে এদের কীভাবে হ্যান্ডেল করতে হবে, তারা সেইভাবে হ্যান্ডেল করবে।